বন্ধুরা তোমরা যদি এই থাম্বনেল দেখে এই ভিডিওতে ক্লিক করেছো তাহলে আর চিন্তা নেই, মনে করো তোমাদের কাজ হয়েছে। আজ যেমন তোমরা আমার এই থাম্বনেল দেখে এই ভিডিওতে ক্লিক করেছো, কাল তোমাদের ভিডিওতে অন্য কেউ ক্লিক করবে তোমাদের থাম্বনেল দেখে। আজকে তোমরা যে থাম্বনেল বানানো শিখবে সেই থাম্বনেল বানিয়ে কিন্তু তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ নিয়ে আসবে। তোমরা যদি সঠিকভাবে থাম্বনেল বানাতে না পারো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে কিন্তু কেউ ক্লিক করবে না। তাহলে তোমরা বুঝতেই পারছো থাম্বনেল বানানো শেখাটা কত বেশি ইম্পর্টেন্ট। থাম্বনেল বানানোর জন্য সর্বপ্রথম তোমাদের লাগবে হচ্ছে পিক্সেল অ্যাপ্লিকেশন। এটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে, এটা তোমরা ডাউনলোড করে নেবে। এরপর যা কাজ সেটা আমি তোমাদের মোবাইল স্ক্রিনে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা আমি কিন্তু পিক্সেল অ্যাপটি ওপেন করে নিয়েছি। পিক্সেল অ্যাপটি ওপেন করার পর তোমাদের সামনে কিন্তু এমন একটা ইন্টারফেস চলে আসবে। এরপর তোমরা কি করবে, এই থ্রি ডটসে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ইমেজ সাইজ, এই ইমেজ সাইজে কিন্তু তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে কাস্টমে কিন্তু এডিট করবে। এডিট করে এখানে লিখবে 2560 এবং হাইটের এখানে লিখবে হচ্ছে 1440। লেখার পর এটাকে কিন্তু ওকে করে দেবে। এটা কি হলো, এটা হলো এইচডি কোয়ালিটির থেকে হাই কোয়ালিটি, মনে করো 2K 4K থাম্বনেল হবে। তো এই সাইজটা কিন্তু থাম্বনেলের সাইজে হয়ে গেল। এরপর আমরা কি করবো, এই নিউ টেক্সটটাকে কিন্তু ডিলিট করবো। ডিলিট করার জন্য এই ডিলিট আইকনে ক্লিক করব। ক্লিক করার পর ওকে করে দিলে এই নিউ টেক্সটটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এরপর দেখো এই ডিফল্টের যে কালারটা আছে এই কালারটা কিন্তু ঠিক জমছে না, এই কালারটা চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য কি করব, এখানে নিচে দেখতে পাচ্ছ ডাবল স্কোয়ার আছে, এই ডাবল স্কোয়ারে কিন্তু ক্লিক করব। ক্লিক করার পর এখানে কালার অপশনটা চুজ করো। এখান থেকে কিন্তু তোমরা কিন্তু কালার চেঞ্জ করতে পারো, যে কোনো কালার কিন্তু করতে পারো। এবং যদি গ্রেডিয়েন্টে ক্লিক করো এখানে কিন্তু দুই রকম কালার এখানে তোমরা দিতে পারবে এখান থেকে। তো আমি এটা একটা কালার দিব, এর জন্য কি করলাম, এখানে এই কালার অপশনে ক্লিক করলাম। ক্লিক করে এই তোমরা যদি কালার চেঞ্জ করতে চাও এই প্লাস আইকনে কিন্তু তোমরা ক্লিক করতে পারো। ক্লিক করে এখান থেকে তোমরা এখন তোমাদের পছন্দ মতো কালার একটা বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা আমি কিন্তু এই কালারটা বানিয়ে নিলাম। বানানোর পর এখানে কিন্তু ওকেতে ক্লিক করব। ক্লিক করলে এটা কিন্তু কালার হয়ে গেল। তো এরপরে কিন্তু রাইটে ক্লিক করতে হবে। এরপর কি করব, এরপর একটা কিন্তু ফটো পিএনজি অ্যাড করব। তো এর জন্য এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের যে গ্যালারিটা আছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর এখান থেকে আমি গ্যালারিটা চুজ করে নেব। চুজ করে এখান থেকে কিন্তু আমি চলে যাবো, আমার পিএনজি ফটো একটা নিব। নেওয়ার জন্য কিন্তু এই যে এই পিএনজি ফটোটা আমি অ্যাড করব। তো আমি আগেই ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করে নিয়েছি, তো তোমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড আগে রিমুভ করে নেবে। তো আমি এটাকে কিন্তু এখানে বসিয়ে দেবো। এরপর কি করব, এই ফটোটার চারপাশে কিন্তু স্ট্রোক দেবো। স্ট্রোক দেওয়ার জন্য কি করব, এই মিডলের যে বাটন রয়েছে এই বাটনে ক্লিক করব। ক্লিক করার পর স্ট্রোক অপশনে চলে যাব। এটাকে কিন্তু এনাবেল করে দেবো। এনাবেল করলে কী হবে, ফটোর চারপাশ দিয়ে কিন্তু একটা শেপ তৈরি হবে। তো এটাকে কিন্তু তোমাদের কালার পছন্দ মতো এটা কিন্তু তোমরা একটা শেপ দিয়ে নেবে। এরপর কী করবো, এই শো ডাউন অপশন রয়েছে, এই শো ডাউন অপশনে কিন্তু ক্লিক করবো। ক্লিক করে এটাকে কিন্তু এনাবেল করে দেবো। করে দেওয়ার পর এটাকে কিন্তু আমরা একটু বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার জন্য এই এক্স এখানে কিন্তু আমরা একটু বড় করে দেব। এটাকে একটু ব্লারটা কমিয়ে দেব। এরপর রাইটে ক্লিক করে দেব। এরপর দেখতে পাচ্ছ এখানে ডাবল বক্স রয়েছে, এখানে কিন্তু ক্লিক করবো। ক্লিক করে এটাকে কিন্তু লক করে দেবো। এটা লক করলে কী হবে, এটাকে তোমরা যতই নাড়াও এটা কিন্তু নড়বে না। এরপর কী করবো, একটা শেপ অ্যাড করবো। শেপ অ্যাড করার জন্য এই শেপ অপশানে কিন্তু ক্লিক করবো। ক্লিক করে এখান থেকে কিন্তু একটা শেপ নিয়ে নেব। নেওয়ার পর এটাকে কিন্তু আমরা একটু রোটেট করব। রোটেট করার জন্য কি করব, এই রোটেট অপশনটা যে রয়েছে এখানে এইটাতে ক্লিক করব। ক্লিক করে এটাতে কিন্তু -3 ডিগ্রি করে দেবো। 3D করার পরে এই শেপটাকে কিন্তু আমরা এখানে বসালাম। এখন দেখতে পাচ্ছ এই শেপটা কিন্তু ফটোটার উপরে চলে এসেছে। তো এটাকে নিচে নেওয়ার জন্য কি করব, এই আবার কিন্তু এই ডাবল বক্সে কিন্তু ক্লিক করব। ক্লিক করে এই শেপটাকে কিন্তু প্রেস করে নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসলে কিন্তু শেপটা এখন নিচে চলে গিয়েছে। এরপর আমরা টেক্সট লিখব। টেক্সট লেখার জন্য এই এতে ক্লিক করব। ক্লিক করে এই টেক্সট অপশনে কিন্তু ক্লিক করব। ক্লিক করে এখানে এডিট অপশন দেখতে পাচ্ছ, এই এডিট অপশনে কিন্তু ক্লিক করব। ক্লিক করে এখন এখানে লিখবো হচ্ছে এমন লিখলাম। এই লেখার পরে এটা কিন্তু সাইজটাকে একটু বড় করে নেব। বড় করে নিলাম। নেওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ কালার অপশন, এই কালার অপশন থেকে কিন্তু তোমরা এই কালার কিন্তু পরিবর্তন করতে পারবে। তো আমি এখানে ইয়েলো কালারটা চুজ করে নিলাম। চুজ করার পর এখানে দেখতে পাচ্ছ এই এবি ফন্ট, এই ফন্টে কিন্তু ক্লিক করবো। ক্লিক করে এখানে মাই ফন্টে চলে যাব। আমি এখানে কিন্তু অনেকগুলো ফন্ট অ্যাড করে রেখেছি। তোমরা যদি ফন্ট অ্যাড করতে চাও এবং কীভাবে অ্যাড করতে হয় সেটা যদি জানতে চাও তাহলে কিন্তু আমি একটা ডেসক্রিপশনে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো আমি কিন্তু এই ফন্টটা চুজ করে নিলাম। এরপর কিন্তু ওকে করব। ওকে করলে এই ফন্টটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপর কী করবো, এই স্ট্রোক অপশন দেখতে পাচ্ছ, এই স্ট্রোক অপশনে কিন্তু ক্লিক করে এটাকে কিন্তু এনেবেল করে দেবো। এরপর এই রাইটে ক্লিক করবো। এখন দেখতে পাচ্ছ এই লেখাটা কিন্তু সোজা রয়েছে। তো এই লেখাটাকে কিন্তু আমরা রোটেট করব। রোটেট করার জন্য আবার রোটেট অপশনে কিন্তু আমরা ক্লিক করব। ক্লিক করে এটাকে কিন্তু -3 ডিগ্রি করে দেবো। এরপর কি লিখবো, থাম্বনেল। তো এখানে আবার টেক্সটে ক্লিক করব, এডিটে ক্লিক করব। ক্লিক করে এখানে লিখবো হচ্ছে থাম্বনেল। তো থাম্বনেল লিখলাম। লেখার পর এটাকে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর এটা কিন্তু আমরা কালারটা চেঞ্জ করব। তো কালার অপশনে আবার চলে যাব। চলে যাওয়ার পর এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে
সেই কালারটা আমরা চুজ করে নেব। এরপর কি করব, রাইটে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এবি ফন্টে যাব। ফন্টে গিয়ে এখান থেকে কিন্তু আমরা ফন্টটা কিন্তু চেঞ্জ করে নেব। তো তোমাদের পছন্দ মতো তোমরা কিন্তু একটা ফন্ট চুজ করে নেবে। এরপর আবার এই স্ট্রোক অপশনে ক্লিক করবো। ক্লিক করে এটাকে এনাবেল করে দেবো। এরপর এই ফন্টটাকে কিন্তু আমরা 3 ডিগ্রি রোটেট করব। রোটেট করার জন্য এই আবার রোটেট অপশনে ক্লিক করব। ক্লিক করে এখানে কিন্তু 3 ডিগ্রি করে দেবো। করে দেওয়ার পর এটাকে কিন্তু আমরা একটু সাইজটা বড় করে নেব। তো এই সাইজটা এখানে বড় করে নিয়ে এটা কিন্তু এখানে বসিয়ে দেবো। এরপর এই থাম্বনেল লেখাটা যেন গ্রো করে এর জন্য কী করবো, এই শো ডাউনে কিন্তু আমরা চলে যাবো। আবার শো ডাউনে গিয়ে এটাকে কিন্তু এনাবেল করে দেবো। করে দিয়ে এখানে কিন্তু একটা কালার চুজ করে নেব যে যাতে এই থাম্বনেল লেখাটা কিন্তু গ্রো করে। তো এটা অপোসিটিটা একটু কিন্তু কমিয়ে দেবো, আর ব্লাডটা কিন্তু একটু কমিয়ে দেবো। কমিয়ে দিলে এই লেখাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেকটা আগের থেকে গ্রো করছে। তো এটাকে কিন্তু রাইট করে দেবো। এখন কি লিখবো, এখন লিখবো হচ্ছে ফোনে। তো এইখানে আবার এডিটে ক্লিক করবো। ক্লিক করে এখানে লিখবো হচ্ছে ফোনে লেখা হয়ে গেল। ফোনে লেখার পর এটাকে কিন্তু ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর এটা কিন্তু এখানে নিয়ে চলে আসার পর এটা কিন্তু আবার কালারটা চেঞ্জ করবো। চেঞ্জ করার জন্য এই কালার অপশনে ক্লিক করবো। ক্লিক করে এখান থেকে কিন্তু পছন্দ মতো আমি কিন্তু কালার চেঞ্জ করে নেবো। তো তোমাদের পছন্দ মতো তোমরা কিন্তু একটা কালার চুজ করে নেবে। নেওয়ার পর এটাকে কিন্তু রাইট করে দেবো। এরপর আবার চলে যাবো এবি ফন্টে গিয়ে এখানে কিন্তু ফন্টটা কিন্তু চেঞ্জ করে নেব। তো পছন্দ মতো একটা ফন্ট চুজ করে নিলাম। চুজ করার পর এখানে দেখতে পাচ্ছ রোটেট অপশন। এই রোটেট অপশনে গিয়ে আবার কিন্তু 3 ডিগ্রি রোটেট করে দেবো। এটা রোটেট করে দিয়ে এটা কিন্তু একটু বড় করে নেব। তো দেখতে পাচ্ছ এই ব্যাকগ্রাউন্ডের ওপর কিন্তু এই লেখাটা কিন্তু ঠিক জমছে না। তো কালারটা আমি চেঞ্জ করবো। চেঞ্জ করার জন্য আবার এই কালার অপশনে যাবো। গিয়ে কিন্তু এখান থেকে কিন্তু আমি কালারটা চেঞ্জ করে নেবো। তো দেখছি কোন কালারটা জমবে ভালো। তো সেই কালারটা, তো এখানে হোয়াইটটা কিন্তু কালারটা ভালো জমছে। তো এটাকে কিন্তু রাইট করে দিব। এরপর আমরা চলে যাব হচ্ছে স্ট্রোকে এটা এনাবেল করে দেবো। করে দেওয়ার পর এটাকে কিন্তু বাড়িয়ে দেবো একটু। তো এটা রাইট করে দেবো। এরপর কিন্তু এখানে কিন্তু এটা বসিয়ে দেবো। এরপর এই থাম্বনেলটিকে সেভ করার জন্য উপরে সেভ বাটন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ করবে। করার পর সেভ টু গ্যালারিতে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের থাম্বনেলটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে।